হাজারো পরিশ্রম হলেও ঘর বাড়ি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভোর থেকে দুপুর পর্যন্ত এইভাবেই আমি কাজ করি। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। সকালে উঠেছি জানো তো, ওই প্রায় অনেকটা সকাল। তো সকালে উঠে যেগুলো কাজ থাকে বাসি কাজ, সেগুলো সমস্তগুলো আজকে ভালোভাবে করে নিয়েছি সকাল সকাল। আর যেহেতু এখন পুরো গরম পড়ে যাচ্ছে, কয়দিন তো খুব বৃষ্টি হয়েছে, তারপর থেকে যখন আবারও রৌদ্র শুরু হয়েছে তো প্রচুর পরিমাণে গরম দিচ্ছে। তার জন্য যত পারি সকালে সমস্ত কাজবাজ শেষ করার চেষ্টা করি, আর যেন দুপুরের পর যেন সংসারের কাজে হাত না দিতে হয়। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই ঘর মোছার থেকে ধরে বিছানাপত্র গোছানো, তো রান্নাঘরের সমস্ত টুকিটাকি কাজ যেগুলো থাকে বাসি কাজ, সমস্ত কিছু শেষ করে এখন স্নান করেও নিয়েছি। আর এখন জানো তো, এই যে একটু তাতানের সাথে একটু আদর খাচ্ছিলাম। অনেক সকাল থেকে যেহেতু কাজই করছি, ওকে তো একটু মানে কোলে নিতেও সময় পাইনি, একটু আদর করতেও সময় পাইনি, তাই ভাবলাম একটু আদর করে নিই। তো যাই হোক, এই ঘরের কাজ কমপ্লিট। আর আমি জানো তো একটু যেহেতু সকাল সকাল স্নানও করে নিয়েছি, তো নিজেকে একটু ফ্রেশও করে নিয়েছি। আর রান্নাঘরের যে কাজ থাকে সেগুলো কিন্তু মোটামুটি আমি গুছিয়ে নিলাম। রান্নাঘরের যে বাসনপত্র মাজার ছিল সেগুলো কিন্তু মেজে নিয়েছি, গ্যাস ওভেন টোভেন সমস্ত কিছু মুছে নিয়েছি। যেহেতু বাসনগুলো মেজে আমি এখানে রেখে গিয়েছিলাম, তো অনেকটাই জল ঝরে গিয়েছে, তো এখন ঝুড়িতে উঠিয়ে নিচ্ছি। যেহেতু আমার বাসন ধোয়ার আর কি র্যাক নেই। জানি না তো কোথায়, তুমি জানো? স্নান দান কমপ্লিট আর সংসারের সমস্ত কাজবাজ আজকে শেষ করে নিয়েছি, তারপরে স্নান করেছি। আজকে হলো বৃহস্পতিবার, আর ঘড়ি কাটা এখন 9:30 মতো বাজে। আর এখন আমি চা খাইনি আর কোনো কিছুই করিনি। তো আগে ভাতটা বসিয়ে দিচ্ছি, কেননা তাতান খাবে ভাত। তো তার জন্য ভাতটা আগে বসিয়ে দিয়ে তারপরে চাটা বসাচ্ছি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। তো আরেকটি নতুন ব্লগ সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করছি। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। সংসারের প্রায় কাজে আজকে শেষ করে দিয়েছি জানো তো, সকাল সকাল ঘর মোছা, ঘর গুছানো, তারপর রান্নাঘর পরিষ্কার করা গুছানো তোমাদেরকে দেখাচ্ছি। তো একটা ভাতের চালটা দিয়ে নিই, তারপর ভাতটা বসিয়ে দেবো। তারপর এখন একটু জলও খাইনি এখন পর্যন্ত, একটানা সংসারের কাজ করে দিলাম, মানে একটানা সমস্ত কাজ বাজ শেষ করে চা বসিয়ে ছেলেকে দিয়ে দুধ নেওয়ার সঙ্গে এই পাইবেনটা না একদম বিরক্ত ফাঁকা থাকলেই করে দেয় করে চাটা টুকিটাকি করে ভালোই একটু পরিষ্কার করে নিয়েছি, যেহেতু নোংরা পড়ে যায়। এই যে তোমাদেরকে সেদিন বলেছিলাম যে নোংরা কোন দিক দিয়ে আসে, এই যে এই ফাঁকাগুলো দিয়ে নোংরা আসে। হ্যাঁ আসবো, এই নোংরা দিয়ে নোংরা আসে, এগুলো একটু পরিষ্কার করে নিলাম। আর এখানে বাসনগুলো ভালো করে সবগুলো বাসন ধুয়েছি, আর এই কৌটাগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে এই যে এখানে রেখে দিয়েছি। আর এদিকে ভাত তো বসিয়ে দিলাম, আর এদিকে চা করছি। এখনো পর্যন্ত এক গ্লাস জলও খাইনি, এখন জল খেয়ে নেব।
এটা এই দুটো কাঁকরোল তার সাথে আলু দিয়ে সেদ্ধ দিব। আগে জল খেয়ে নিই। লঙ্কা ধরে না, ফালাই দিব। ফালাই দিবা? রান্না করবো তো, গাছের থেকে নিয়ে আসলাম। একটু জল খাবা? হুম হুম কি দুষ্টু হয়েছে তাতান, খুব। আজকে ভীষণ রৌদ্র উঠেছে, কালকেও ভীষণ রৌদ্র উঠেছে, আজকেও কিন্তু প্রচুর রৌদ্র উঠেছে। তাই সকালবেলা আর ক্যামেরা না নিয়ে ছুটে একদম সকালবেলা এক টানে সমস্ত কাজটা শেষ করে নিয়েছি। কয়েকটা শুধু খালি জামা কাপড় কাচার রয়েছে আর রান্নাটা রয়েছে, আর অন্যান্য কাজগুলো সমস্ত কিছুই কমপ্লিট করে নিয়েছি টুকিটাকি করে। আর যেগুলো টুকটাক কাজ থাকবো সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ারও করব, আর তার সাথে করব। বাইরের দিকটা একদমই তাকানো যাচ্ছে না, পুরো রৌদ্র উঠেছে। এই কয়দিন একটানা বৃষ্টি হয়েছে, তারপর থেকে আবার রৌদ্র শুরু হয়ে গেল, মানে গরমও শুরু হয়েছে। এই ঠান্ডা গরম দুটো মিলে একাকার জীবন। যাই হোক, তো চলো এবার চাটার কি হাল একটু দেখি। এই যে পাখির অত্যাচার শুরু হয়ে গেল। কি সুন্দর না? এটা কি বলো তো, এটা এই বোতলটা হলো গিয়ে এই যে আমুল কুল পাওয়া যায় না, সেটাই এই আমুল কুল বোতলের মধ্যে আমি এটা রেখেছি। অনেকগুলো শিফা গাজিয়েছে, তো এই যে দেখতেও দারুণ লাগে। এখানে আমি কয়েকটা পাথর দিয়ে রেখেছি, আর এটা দেখো, এটাতে আমি অনেকগুলো পাথর দিয়েছি, দিয়ে পরে গাছটা এরকম করে রেখে দিয়েছি। তো চলো এবার চাটার হাল। ভাতও প্রায় হওয়ার দিকে। যেহেতু এত গরম পড়েছে তাই ভাবলাম দুপুরের আগেই রান্নাটা শেষ করে নিই, তো দুপুর পর্যন্ত সংসারে যেন আর কোনো কাজ না করতে হয় দুপুরের পর থেকে। তো এদিকে ভাত হয়ে গেছে, এদিকে ভাবলাম তাতানকে একটু ভাত খাইয়ে দিই, যেহেতু এখন 10টা 10:30 মতো বেজেই গেছে। তো ওকে একটু আলু সেদ্ধ দিয়ে একটু সরষের তেল দিয়ে ওকে একটু ভাত খাইয়ে দিব। তো তার জন্য একটু ভাতটা ওকে নিয়ে নিয়েছি ওর জন্য। সত্যি বলতে গেলে সকাল থেকে একদম কাজের মানে অনেক কাজই করছিলাম। তোমরা তো জানো মেয়েদের সংসারে কত কাজ থাকে। সকাল থেকে যখন কাজ নিয়ে ছুটছিলাম, তো ওকে কিছুই খাওয়ানো হয়নি, ডাইরেক্ট এই যে ভাতেই খাওয়াচ্ছি। ওর কাকার সাথে শুধুমাত্র বিস্কিট খেয়েছে, তো এখন ওকে ভাত খাইয়ে দিচ্ছি। তো যাই হোক, এদিকে শাশুড়ি মা কচু কেটে এনে দিয়েছে যে রান্না করো। তো অনেক দিন হয়ে গেছে কচুর শাক খাওয়া হয় না, তো আজকে ফাইনালি এই যে শাশুড়ি কেটে ধুয়ে দিয়েছে, তাই আর কি রান্না করে নিচ্ছি। আজকে দুপুরে সেরকম কিছুই মানে এখন তো আর কিছুই রান্না করবো না, পরে দেখি কোনো একটা রান্না করবো। আর এখন এই যে আলু সেদ্ধ করেছি, তার সাথে কচুর শাক, এইসব দিয়ে এখন সকালের খাবারটা চলবে। তারপরে যদি ইচ্ছে হয় তাহলে রান্না করব, না হলে কিন্তু আমি আজকে রান্নাই করব না। যেহেতু কচুর শাক রান্নার কোনো প্ল্যানই ছিল না, তাই সেরকম ছোলা মোলা কিছুই ভিজানো হয়নি। তার জন্য আমি এই যে সাদা মাটা করেই আর কি রান্না করলাম। তার সাথে এই যে স্বাদ মতো একটু নুনও দিয়ে দিলাম, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এইসব ফোড়ন দিয়ে নিয়েছি। দিয়ে এই যে এখন চলো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগের সাথে। তো কমেন্টে জানিও কেমন লাগলো। টাটা।